আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকের বিশেষ আয়োজন মহান মে দিবস উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ টক শো, যেখানে আমরা কথা বলবো শ্রমিকদের ন্যায্য অধিকার, সংগ্রাম ও বর্তমান বাস্তবতা নিয়ে। পহেলা মে দিবস উপলক্ষে আজ আমাদের সাথে উপস্থিত আছেন শ্রমিক সংগঠনের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সহকারী সেক্রেটারি ডাক্তার নুরুল আমিন সরকার। বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। বাংলাদেশে আমাকে দাওয়াত দেওয়ার কারণে আপনাদেরকে ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। জি, আমি জানতে চাইব মে দিবসের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ তাৎপর্য এবং আমাদের দর্শকদের এই মে দিবস উপলক্ষে কিছু বলবেন। মে দিবস অনেক আগে শিকাগো শহরে অনেকগুলো শ্রমিককে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে, যার কারণে গোটা পৃথিবীর লোক এটা মে দিবস পালন করে থাকে, দুঃখ প্রকাশ করে এবং শ্রমিকদের অধিকার আদায়ের জন্য তারা আন্দোলন করে গোটা পৃথিবীতে। তারপর থেকে এই দিবসটা প্রতি বছরে হয়ে আসতেছে। বলেছে শ্রমিকরা হলো আল্লাহর বন্ধু, ডাইরেক্ট আমার বন্ধু বলে, আল্লাহর বন্ধু। তার কত বড় সম্মান, তার শ্রম করে যায় যারা খায়, আপনিও তার মধ্যে একজন। তারপরে আল্লাহ রাসূল আরো বলেছে যে শ্রমিকদের একটা আইন পাস করে দিয়েছে, ইসলামের আইন, যে শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগে তাকে বেতন দিতে হবে। আর একটা কথা বলেছে যে শ্রমিকদের যে কাজ কিছু কম করে নিয়েও যদি আপনি সন্তুষ্ট হয়ে যান, তাহলে আল্লাহ রাসূল বলেছে তার গুনাহ মাফ করে দেওয়া হয়, তার আমলনামায় কিছু সব লিখে দেওয়া হয়। বর্তমানে আপনি এই শ্রমিকদের কি কি সমস্যা মনে করছেন? শ্রমিকদের সমস্যা, তারা অনেক সময় দেখা যায় যে বার্ধক্য যখন ধরে যায়, তারা খেতে পায় না, কাজ পায় না, ছেলে প্লেনে অনাহারে অর্ধাহারে থাকে, কান্নাকাটা করে। এগুলো আমাদের খুব হৃদয়ে লাগে, মনে লাগে। আসলে আমরা এটা করার জন্য, সলভ করার জন্য আমরা আমরা ট্রেড ইউনিয়ন লাইসেন্স করছি, সরকারি ট্রেড ইউনিয়ন, যেটা ট্রেড ইউনিয়ন শ্রম মন্ত্রণালয় থেকে এটা পরিচালিত হয়। 5টা লাইসেন্স আমরা করছি। এরকম অনেক গোটা জেলায়, আমরা গোটা দেশে আমরা অনেক বেশি লাইসেন্স, সবার চেয়ে বেশি করছি। এই লাইসেন্সে কি হবে, যদি শ্রমিকরা অসুস্থ হয়ে যায়, গভর্নমেন্ট থেকে 3 থেকে 5 লক্ষ টাকা তাদেরকে চিকিৎসার জন্য দেওয়া হবে আমাদের এই ট্রেড লাইসেন্সের শক্তিতে। যে আপনি যেটা বললেন যে ট্রেড লাইসেন্সের আওতায়, এই আওতায় আমাদের সোনাতলা উপজেলায় কতজন শ্রমিক এর আওতায় আছে, এরকম স্পেসিফিক ভাবে কোনো তথ্য? আমাদের শ্রমিক আছে প্রায় 500 ট্রেড ইউনিয়ন আছে, 500 শ্রমিক আছে। তাদের কার্ড যখন দেওয়া হবে, কার্ড অনেকেই দেওয়া হয়েছে, কার্ড লাগবে, কার্ডের ছাপা তুলে আমাদের একটা ফর্ম আছে, ট্রেড ইউনিয়নের ফর্ম আছে, ফর্মে লিখে দেওয়া হবে যে অসুস্থ হয়ে গেছে, তার ব্যবস্থা হবে। আর যদি তার ছেলে মেয়ে যদি বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার ছেলে যদি মেডিকেল কলেজে ভর্তি হতে পারে, তাহলে সব প্রতি সেমিস্টারে তাদেরকে 50,000 টাকা দেওয়া হবে গভর্নমেন্ট থেকে। এই ট্রেড ইউনিয়নের বলে, তাদের যে লাইসেন্সের বলে, তাদের কার্ডের বলে। তারপরে যদি সে মারা যায় বা কিছু হয়, যদি অঘটন অবস্থায় মারা যায়, অ্যাক্সিডেন্ট করে, তার সেই রকম দেওয়া হবে। এমনি যদি মারা যায়, তাকে 3-4 লক্ষ টাকা গভর্নমেন্ট থেকে দেওয়া হবে। হ্যাঁ, ইতিমধ্যে এরকম আপনাদের সংগঠনের আমরা সেদিন পাইছি হলো 13 লক্ষ টাকা আসলো শেরপুর অ্যান্ড বগুড়া। সেদিন আসলো হলো গাবতলী 2 লক্ষ টাকা আসছে। হ্যাঁ, এরকম আমাদেরও আসবে, আমরা কাগজ পত্র পেয়েছি, এরকম হয়ে যাবে। এখান থেকে পাশ হয়ে চলে গেছে বগুড়া শ্রম অধিদপ্তর থেকে, শ্রম মন্ত্রণালয়ে এটা পাশ হয়ে চলে আসে, আমরা টাকা পাবো, তাদেরকে হাতে দিতে পারবো। শ্রমিকদের ন্যায্য মজুরি এবং শ্রমিকদের এই নিরাপত্তা, এই বিষয়ে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন আমাদের এই সোনাতলা উপজেলায়? আমরা ইসলামী শ্রম নীতি চালুর মাধ্যমে শ্রমজীবী মানুষের
কল্যাণের ব্যবস্থা করব আর তাদের অধিকার আদায়ের ব্যবস্থা করব। এটাই আমাদের মূল লক্ষ্য। আমাদের পাওনা দানা শ্রমিকদের দেখবো তার চিকিৎসা, তার বাসস্থান, তারপরে তার খাওয়া দাওয়া সব যেন তারা ভালো চলতে পারে। বার্ধক্যজনিত রোগ আসলে তারা যেন এই পেনশনের মধ্যে একটা পয়সা পায়, তারা যেন খেতে পারে, এটা আমাদের দেয়। যে আমরা আরেকটা জিনিস জানি, যেটা হলো কি যে বলা হয় যে শ্রমিকদের এই দাবি আদায় সরকারের কাছে আপনাদের কি কি দাবি আছে? এরকম দাবি সরকার তো আছি, আমরাও সরকার, কেন সরকার আছে ক্ষমতায়, আমরা বিরোধী দল, দুই দলেই সব ক্ষমতা। এই দলে আমরা দাবি করবো, আমাদের দাবি ন্যায্য দাবি পূরণ করতে হবে। এমনকি শ্রম মন্ত্রণালয়, শ্রম মন্ত্রীও একটা আমাদের হতে পারে, সম্ভাবনা আছে। এটা হলে আমাদের আরো সুবিধা হবে। তখন আমাদের শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য ইসলামী শ্রম নীতি চালু করে আমরা সেটা বাস্তবে রূপ দেবো ইনশাআল্লাহ। জি, আপনাকে ধন্যবাদ। আমি সর্বশেষ আরেকটা কথা জানতে চাইবো, সেটা কি শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, বীমা, যেমন স্বাস্থ্য সুরক্ষা, এই বিষয়গুলোর উপরে আপনি কি কি পরিকল্পনা করেছেন ইতিমধ্যে? আমি বলেছি যে যেটা শ্রমিকরা যদি অসুস্থ হয়ে যায়, তার জন্য আমাদের যে ট্রেড ইউনিয়নের ক্ষমতা আছে, এখানে 2-3 লক্ষ 5 লক্ষ টাকা পর্যন্ত তাদেরকে চিকিৎসা দেওয়া হবে, তার বেশিও দেওয়া হবে যদি তার প্রয়োজন পড়ে। তারা যদি সঠিকভাবে তার রিসিপ্ট রেখে দেয়, ক্যান্সারের থেরাপি দেওয়া সহ যত খরচ হয়েছে এটা আমরা আদায় করে দেবো ইনশাআল্লাহ। যে বীমা যে শ্রমিকদের যে জীবন ঝুঁকি একটা বীমা আছে, এই বীমার আওতায় কি আমরা ওই বীমা আমরা হলো তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করব। তারপরে তাদের ছেলে মেয়ে যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তাদেরকে প্রতি সেমিস্টারে 50,000 টাকা দেবো। তারপরে যদি সে মেডিকেল কলেজে চান্স পায় তার ছেলে, তারা তো পড়ানোর যোগ্যতা থাকে না, আমরা 50,000 টাকা প্রতি সেমিস্টারে আদায় করি, তাহলে তারা লেখাপড়া করতে পারে, সুশিক্ষা লাভ করতে পারে। সুশিক্ষা লাভ করা অন্য অন্য দলে এটা নেই। আমরা করবো যে শ্রমিকের ছেলেও যেন প্রধানমন্ত্রী হতে পারে, শ্রমিকের ছেলেও যেন বড় দায়িত্বে যেতে পারে, শ্রমিকের ছেলেও যেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল হতে পারে। আমরা সেকশন রাখবো, সব কিছু ব্যতি রেখে আমরা যেন শ্রমিকদের অধিকার সব জায়গায় আদায় হয় সেই বুদ্ধি করবো ইনশাআল্লাহ। যে আমাদের দেশে কিন্তু এখন একটা প্রচলিত যে দেখা যাচ্ছে, যেটা কি যুব সমাজ কিন্তু এই শ্রমের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং সংকটমুখী আমরা কিন্তু শ্রমজীবী মানুষের লক্ষ্য করতে পারছি। এই বিষয়ে আপনি? আমরা সেটা যুব সমাজকে এটা অবহিত করছি যে আমরা যদি ইসলামী শ্রম নীতি চালু করতে পারি, শ্রমিকদের অধিকার আদায় করতে পারবো, যারা বেকার আছে বেকারত্ব দূর করতে পারবো। তারপরে আমরা নিয়ত আছে আমরা যে কোনো লোক যেন বেকার না থাকে, সবাই যেন কাজ পায়, লেখাপড়া শেষ করে যেন কাজ পায়। আমরা এরকম অনেক ব্যবস্থা করেছি। আমি সর্বশেষ আরেকটা কথা জানতে চাইবো, এটা ওভারঅল আপনার কাছে শেষ প্রশ্ন, সেটা হলো কি সকল প্রকার শ্রমিক সংগঠন এবং শ্রমিকদের বলে আপনার আজকের এই দিনটাকে কি বার্তা দেবেন আপনার পক্ষ থেকে বা আপনার শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কি বার্তা দেবেন? আমার বার্তা দেবো, শ্রমিক সব ভাই সবগুলো এক লাইনে এসে ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন করে শ্রমজীবী মানুষের কল্যাণ করব। শ্রমজীবী মানুষ যেন কষ্ট না পায়, সারা জীবন শ্রমিকের কাজ করলো, মুঠো মানে আপনার বস্তাও গেল, কষ্ট করলো, আর শেষে যে সে অনাহারে অর্ধাহার থাকবে, এটা আমরা চাই না। এটা কল্যাণকর কাজ না, অকল্যাণ কাজ। এই জন্য আমরা চাই যে তারা যেন সুখী হয়ে থাকতে পারে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খেয়ে পড়ে বাঁচতে পারে, চিকিৎসা পায়, তাদের ছেলে মেয়েজন চাকরি হয়, তাদের ছেলে মেয়েজন করে খেতে পারে, তার একটা ব্যবস্থা আমরা করি। শেষ হয়ে বিদেশ থেকে যেন শ্রমিক আনা লাগে সেই উদ্যোগ করবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদের আলোচনা করতে আসার জন্য। আর আপনার বক্তব্যের মাধ্যমে আমরা যেটুকু চিত্র পেলাম, শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবতার চিত্র ফুটে উঠেছে, যা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করবে। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের এই বিশেষ আয়োজন এখানেই শেষ করছি। শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আমরা সবাই সচেতন হই, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি সবাইকে।